ব্যান্ডেল শহরে আপনাকে স্বাগতম। এটি পশ্চিমবঙ্গের হুগলি নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক শহর যা ধর্মীয় বিশ্বাসে ভরপুর। ব্যান্ডেল নামটি এসেছে বাংলা শব্দ বন্দর থেকে। পর্তুগিজ শাসনামলে ব্যবসার কেন্দ্র হিসেবে এলাকার তাৎপর্য তুলে ধরে। এই শহরেই দাঁড়িয়ে আছে দ্য ব্যাসিলিকা অব দি হোলি রোজারি, যা সাধারণত ব্যান্ডেল চার্চ নামে পরিচিত। পশ্চিমবঙ্গের কেন্দ্রস্থলে খ্রিস্টান ঐতিহ্যের একটি আলোকবর্তিকা, শতাব্দীর পর শতাব্দী ইতিহাসের একটি জীবন্ত প্রমাণ এবং অতীত যুগের একটি জীবন্ত জাদুঘর। গির্জাটি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। আমাদের যাত্রা শুরু হচ্ছে এক জাহাজ ডুবির মাধ্যমে। আক্ষরিক অর্থেই যা চার্চের অস্তিত্বের জন্য মঞ্চ তৈরি করেছে। সালটি 1599। অগাস্টিনিয়ান ফ্রিয়াররা মিশনারির উদ্যোগে বাংলায় আগমন করে। মুঘল সম্রাট আকবরের দেওয়া জমিতে একটি ছোট্ট গির্জা এবং মঠ প্রতিষ্ঠা করে। ব্যাসিলিকা পর্তুগিজ বসতি স্থাপনকারীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি 4 শতাব্দীরও বেশি পুরানো। উনিশশো 1988 সালে পোপ জন পল II গির্জাটিকে একটি ব্যাসিলিকার মর্যাদায় উন্নীত করেন, এর ঐতিহাসিক এবং আধ্যাত্মিক গুরুত্ব স্বীকার করে। অগাস্টিনিয়ানরা ঈশ্বরের বাণী প্রচারের লক্ষ্য নিয়ে এখানে এসেছিলেন। তারা এই সুন্দর গির্জাটি তৈরি করেছিলেন নিজেদের ঈশ্বর বিশ্বাসের প্রতীক হিসাবে। প্রায় 4 দশক ধরে তারা স্থানীয় সম্প্রদায়ের দেখাশোনা করেছে, শিক্ষা এবং আধ্যাত্মিক দিক নির্দেশনা প্রদান করেছে। কিন্তু শান্তি ও সমৃদ্ধির এই সময়টি ছিল স্বল্পস্থায়ী। 1632 সালে বাংলার মুঘল গভর্নর তার ব্যবসায় পর্তুগিজদের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে ব্যান্ডেল এবং এখানকার গির্জা ধ্বংস করার নির্দেশ দেন। অগাস্টিনিয়ানদের নিপীড়নের মুখোমুখি হতে হয়। তাদের বন্দী করে আগ্রার মুঘল দরবারে নিয়ে যাওয়া হয়। এটি একটি বিধ্বংসী আঘাত ছিল। গির্জা, মঠ সবকিছু ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। কিন্তু ছায়ের মাঝে আশার বীজ বপন করা হয়েছিল। গল্পটি হল বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের সময় একটি পর্তুগিজ জাহাজ জলে আটকা পড়ে। ক্যাপ্টেন মরিয়া হয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তাকে ঈশ্বর রক্ষা করে তবে জাহাজের মাস্তুলটি চার্চকে দান করবেন। অলৌকিকভাবে ঝড় কমে গেল এবং তিনি ব্যান্ডেল জনপদ দেখতে পেলেন। পরে তিনি আবিষ্কার করেন যে মূল গির্জাটি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। কৃতজ্ঞতার চিহ্ন হিসাবে মাস্তুলটি অর্পণ করেছিলেন। সেই মাস্তুলটি তখন সেখানে শুধু কাঠ এবং ধাতুর চেয়েও অনেক বেশি কিছু। এটি কৃতজ্ঞতার প্রতীক, ঐশ্বরিক হস্তক্ষেপের একটি বাস্তব উপস্থাপনা এবং অলৌকিক ঘটনার একটি অনুস্মারক যা ব্যান্ডেল চার্চকে পুনর্নির্মাণে সহায়তা করেছিল। আপনি আজ যে গির্জাটি দেখতে পাচ্ছেন সেটি 1660 সালে পুনর্নির্মিত হয়েছিল খোজা ফিলিপ্পাসের বিপুল অর্থায়নে, যিনি একজন ধনী আর্মেনিয়ান বণিক আর সমুদ্রের ঝড় থেকে রক্ষা পেয়েছিলেন। এর ফলে ব্যান্ডেলের অলৌকিক শক্তিতে বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। বহু শতাব্দী আগে এখানে যে সাংস্কৃতিক বিনিময় হয়েছিল তার প্রমাণ হচ্ছে এই চার্চ। ব্যান্ডেল চার্চ শুধুমাত্র একটি ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের চেয়েও অনেক বেশি, উপাসনার একটি জীবন্ত স্থান।
এই চার্চটি অনন্য, কারণ এটি পর্তুগিজ মিশনারি এবং স্থানীয় বাঙালি সংস্কৃতির মধ্যে পারস্পরিক আদান প্রদানকে প্রতিফলিত করে। আপনারা ভারতীয় শৈল্পিক প্রভাবের পাশাপাশি ইউরোপীয় নকশা দেখতে পাবেন। এটি সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর উদাহরণ। প্রতিদিন সর্বস্তরের তীর্থযাত্রীরা ঈশ্বরের আশীর্বাদ নিতে এবং ঐশ্বরিক সংযোগের জন্য এখানে আসেন। আমাদের লেডি অব দি রোজারির প্রতি ভক্তি স্পষ্ট। গির্জা ক্যাথলিক এবং অন্যান্য ধর্মের লোকদের হৃদয়ে একটি বিশেষ স্থান রাখে। এটি এমন একটি জায়গা যেখানে অলৌকিক ঘটনা ঘটবে বলে বিশ্বাস করা হয়, যেখানে বিশ্বাস সীমানা অতিক্রম করে। কিন্তু ব্যান্ডেল চার্চ শুধু একটি ঐতিহাসিক নিদর্শনের চেয়েও বেশি। এটি একটি উপাসনা স্থান, এমন একটি জায়গা যেখানে লোকেরা তাদের বিশ্বাসের সাথে সংযোগ করতে আসে। ধর্মপ্রাণ ক্যাথলিক থেকে শুরু করে কৌতূহলী ভ্রমণকারী সবাইকে এখানে স্বাগত জানানো হয়। হুগলির উপর সূর্য অস্তমিত হতে শুরু করলে ব্যাসিলিকার উপর সোনালি আভা পড়ে ব্যান্ডেল চার্চের স্থায়ী উত্তরাধিকারকে প্রতিফলিত করে। এটি প্রতিকূলতার দ্বারা পরীক্ষিত একটি বিশ্বাসের গল্প, যা আশায় পুনর্নির্মিত এবং অটল ভক্তির দ্বারা টিকে আছে। এটি এমন একটি গল্প যা দিনের পর দিন লেখা হয়ে আসছে সেই ব্যক্তিদের জীবনে যারা এর প্রাচীন দেয়ালের মধ্যে সান্ত্বনা এবং অনুপ্রেরণা খুঁজে পান। আসুন এবং ব্যান্ডেল চার্চের জাদু অনুভব করুন। এর ইতিহাস অন্বেষণ করুন, এর স্থাপত্যের প্রশংসা করুন এবং বিশ্বাসের অনুভূতি অনুভব করুন যা বাতাসে ছড়িয়ে আছে। এটি অতীত সময়ের দিকে ফিরে যাওয়ার একটি যাত্রা, সাংস্কৃতিক বিনিময়ের উদযাপন এবং স্থায়ী মানব চেতনার একটি শক্তিশালী অনুস্মারক। ব্যান্ডেলের ফিসফিস হলো বিশ্বাসের ফিসফিস, আশার ফিসফিস, একটি ফিসফিস যা শতাব্দীর পর শতাব্দী ধরে অনুরণিত হয়, মানুষের আত্মার শক্তিতে বিশ্বাস করার আমন্ত্রণ জানায়। এটি বিশ্বাসের স্থায়ী শক্তির একটি প্রমাণ যা হুগলি জুড়ে প্রতিধ্বনিত হয় এবং ফিসফিস করে সারা বিশ্বকে জানায়।